আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দেশবাসী, বর্তমান দ্রব্যমূল্য এত বাড়তি, তুলনামূলক শ্রমিকের স্যালারি কম, রিক্সাওয়ালার জমা দিতে কষ্ট, যাদের টাকা আছে তারা খাইতেছে, যাদের বাড়ি আছে বাড়ি ভাড়া দেখাচ্ছে, যাদের বাড়িঘর নাই তারা ভাড়া দিতে হিমশিম। এইভাবে আর কতদিন ডক্টর ইউনূসের স্বৈরাচারের বিচারে এই দেশ চলবে? সুদারুর বিচারে জামাতেরা ক্ষমতায় যেতে চায়, জামাতের লোকদের দরকার এই মুহূর্তে স্বৈরাচার ইউনূসকে দৌড়ানো, কিন্তু সেটা তারা করতেছে না। জামাত ভাবতেছে এদেরকে ইউনূস ক্ষমতা দিবে, আসলে না, নির্বাচনও দিবে না, কিচ্ছু দিবে না। ওগুলো তার মুখের কথা না। আমার জানা মতে দীর্ঘ ৪১ বছর রাজনীতি করেছি, হয়তো একটি দলই করেছি, দল পাল্টাই নেই। দল পাল্টাইলে হয়তো আমি কোটি কোটি টাকার মানুষ, মানে কোটি কোটি টাকার মালিক হতাম, সেটা হই নেই, একটা নিয়ে আসি। তবে আপনাদের যারা আমাকে ফলো করেন অবশ্যই আপনারা বুঝবেন, বর্তমান উপদেষ্টা তার সাথে যত ন্যাংটা ব্যাংটা ছেলে আছে সবাই হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদের দেশের, আমাদের শ্রমিকের ঘাম জড়ানো রক্তর টাকা চুইসা নিয়া তারা বাইরের দেশে বাড়ি করে। দীর্ঘ ১৭ বছরে যা না হয়েছে দেশে, ১৭ বছরে যদিও ট্যাক্স বেশি, কিন্তু রোডঘাট সব কিছু বাংলাদেশ আওয়ামী লীগ করে গেছে। পূর্বেও সরকার ছিল, তারা রোডঘাট করে নাই। আর আজকে একজন রুগী হলেও ৫ মিনিটে যে কোনো মুহূর্তে যে কোনো হাসপাতাল পাওয়া যায়, হাসপাতালে ভর্তি করা যায়। হায়াত মৌতের মালিক হলো আল্লাহ, তারপরেও ডাক্তার হলেও ছিলা যাওয়ান যায়। আর আগে ঘোড়ার গাড়ি ঠেলা, গরুর গাড়ি ঠেলা, মোষের গাড়ি ঠেলা, কাদা গাতা বাইয়া হাসপাতালে যাওয়ার আগে রুগী মারা যেত। আর এখন রোডে বৈশা ভাত খাওয়ান যায়, এত চাকচিক পুরা বাংলাদেশ, খালি ঢাকা না, পুরা বাংলাদেশ। তারপরে বেটি জননেত্রী শেখ হাসিনা মন পেল না জনগণের। আর এই দেশে যদি প্রতি ঘরে ঘরে ১০০ কোটি করে টাকা দেওয়া হয়, তারপরে মন পাবে না, কারণ আমরা রাজাকার। আমরা এই দেশে সকালে বলি এক কথা, দুপুরে বলি এক কথা, রাত্রেবেলা এক কথা বলি, আবার ঘরের বউয়ের সাথে ঘুমাইতে গিয়া আরেক কথা বলি। এই হলো আমাদের বাঙালি চরিত্র। আমি সহ, শুধু সবাই না, আমি সহ চরিত্র আমাদের এত ভালো। তো অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার দেশটা মডিফাই করতে হবে, মডিফাই করে ১০০ বছর পিছিয়ে গেছে, এই ১০০ বছর আবার সামনে আনতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বেশি কথা বলতে হয় না।